আসসালামু আলাইকুম। এবারকার জাতীয় সংসদ নির্বাচনে ছোট দলগুলি এবং বামধারার দলগুলি খুব ভালো ফল করতে পারেনি। আসলে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা, সেখানে মানুষের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতে বড় দলগুলির কাছে তারা একটা প্যাক্ট হয়ে আছে। যেমন তারা ঘুরে ফিরে কয়েকটা প্রতীকেই তাদের নজর থাকে: নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাঁড়িপাল্লা। এই ৪ টা প্রতীকের বাইরে তারা জনগণ কিন্তু আসলে দৃষ্টি দিতে চায় না। অর্থাৎ তারা মনে করে যে এই ছোট দলে ভোট দিলে তাদের ভোট নষ্ট হবে এবং এই ভোটের কোনো মূল্য থাকবে না। আসলে এই কারণে এই প্রতীকের যে সমস্ত ধারক যে দলগুলি আছে, সেই দলগুলিতে কোনো প্রকারে প্রার্থী হলেই তাদের জয়লাভের সম্ভাবনা থাকে। এই যে বড় দলগুলি এমন একটা সম্ভাবনা থাকে যে সেখানে তারা একটা উইনিং পজিশন, অর্থাৎ বিজয় হবে, জিতবে, এই ধরনের একটা সম্ভাবনা থাকে। মানুষ এর কারণে মানুষ সেই দলের বাইরে আর যেতে চায় না। যারা উইনিং ক্যান্ডিডেট হিসেবে যারা বিবেচিত হয়, তাদেরকে নানান ধরনের সহযোগিতা করে ভোট তো দেয়ই, তাছাড়া নানান ধরনের আর্থিক সহযোগিতা আগে থেকে করতে চায়। সম্প্রতি এই যে নির্বাচন হলো, এই নির্বাচনে একজন প্রার্থীর এক আত্মীয়ের সাথে আমার কথা হলো। উনি বললেন যে, আমার এক মামা ভোটে দাঁড়িয়েছে, তাকে আমি একটা খাম দিতে গেলাম। যে খাম দিলাম এই কারণে যে পরবর্তীতে উনি এমপি হলে তার কাছে যাওয়ার একটা মুখ থাকবে। তো উনি তার মামার বাসায় খাম দিতে যেয়ে দেখে তার মামার যে বেডরুম, সেই বেডরুমের টেবিলে অসংখ্য খামে ভরা। টেবিল ভরা, বেডের উপরে খাম, টেবিলের উপরে খাম, মানে খামে খামে তার একটা রুম প্রায় ভরা। বলল যে একটা খামের ভিতরে এমন সাইজ যে ৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা, এরকম সব অসংখ্য খাম, মানে কয়েক কোটি টাকা সেখানে পড়ে আছে। এই খামগুলো দেয় সাধারণত এমন প্রার্থীদের দেয়া হয়, যারা খামগুলি দেয় তাদের বিশ্বাস থাকে যে এই প্রার্থী জিতবে এবং তার কাছে ভবিষ্যতে যাওয়ার একটা পথ তৈরি হলো। খাম দেওয়া মানে আসার একটা পথ তৈরি করা। যদি জেতে তাহলে ওই প্রার্থী এদের কাছে একটা দায়বদ্ধ থাকে। তো এই টাকাটা যে উনি গ্রহণ করলেন, তার এই সমস্ত উইনিং ক্যান্ডিডেটদের কিন্তু টাকার কোনো অভাব হচ্ছে না। এই টাকা তারা দেদারসে ছড়াতে পারছেন, মানুষকে দিতে পারছেন, ভোট কিনতে পারছেন। প্রচারণায় অসংখ্য নেতাকর্মী, হ্যাঁ, হাজার হাজার নেতাকর্মীদের তিনি নিয়োগ দিতে পারছেন। তারপরে ব্যানারে, এবার তো ব্যানার ছিল, তারপরে বিলবোর্ড, এই সমস্ত করে এই বড় প্রার্থীরা কিন্তু এলাকায় তারা ব্যাপক একটা উইনিং পজিশন তৈরি করে। তাদের টাকারও অভাব নেই, তাদের প্রচারের জন্য লোকের অভাব নেই, লোকবল, প্রচুর লোকবল তারা নিয়োগ করতে পারে। প্রতি গ্রামে তাদের লোকবল থাকে, তারা বাড়ি বাড়ি যায়, মহল্লা মহল্লা গিয়ে তারা ভোট চায় এবং তারা এই দল থেকে টাকা পয়সা পায়। কিন্তু যারা ছোট দল বা বামধারার, তাদের এত টাকা পয়সা তাদের যেহেতু থাকে না, তাদের প্রচারণায় এত বেশি বিনিয়োগ তারা করতে পারে না। যার কারণে এই প্রার্থীরা, বামধারার বা ছোট দলগুলির প্রার্থীরা, তারা কিন্তু ভোটারদেরকে সেভাবে আকৃষ্ট করতে পারে না। যার কারণে তারা নির্বাচনে ভালো ফলাফল আনতে পারে না। তার মানে এই নয় যে বামধারা বা ছোট দলগুলির
প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। মানুষ তাদের ভোট দিচ্ছে না মানে এই না যে এই সমস্ত দলের কোনো প্রয়োজনীয়তা নেই। আসলে বড় দলগুলি যারা ক্ষমতায় যায় তারা কিন্তু নানান ধরনের দুর্নীতি, অন্যায়, অপকর্মে তারা কিন্তু জড়িয়ে যায়। সরকারেও নানান ধরনের অসঙ্গতি থাকে, ভুল ত্রুটি থাকে। এইগুলি সরকারে যারা থাকে তারা সেভাবে কিন্তু নিজেদেরকে নিজের চোখে নিজেদেরকে দেখতে পায় না। এজন্য মানুষ যখন নিজের চোখে নিজেকে দেখতে পায় না, সরকারও এরকম। সরকার নিজের ভুল নিজে টের পায় না। মানুষ নিজের চেহারা দেখতে গেলে আয়নার সহযোগিতা নিতে হয়। এরম দেশে সরকারের বিরুদ্ধে বিপক্ষে যে বিরোধী দল থাকে, সেই বিরোধী দলও অনেক সময় নানান কারণে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে না। তারা সরকারের সব ত্রুটি তারা ধরে না, কারণ সরকারের সাথে এই বিরোধী দল তারা যেহেতু বড়, তারাও কিন্তু অনেক সময় সমঝোতা করে চলে। এই ছোট ছোট দলগুলি বা বাম দলগুলি কিন্তু সরকারের ত্রুটি বিচ্যুতি বেশি তুলে ধরে। ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে তারা সরকারের সমালোচনা করে বা সরকারকে নানান দাবি দেওয়ার মাধ্যমে সরকারের কাজের ক্ষেত্র তারা তৈরি করে। তারা হয়তো জনগণের ভোট তারা পায় না, জনগণ তাদের সাপোর্ট না দিলেও প্রকৃতপক্ষে এই বামধারার বা এই ছোট দলগুলি কিন্তু বেশি দেশপ্রেমের পরিচয় দেয়, দায়িত্ববোধের পরিচয় দেয়। কারণ তাদের কোনো সুযোগ সুবিধা সরকারে যারা এমপি থাকে বা বিরোধী দলে যারা এমপি থাকে তাদের নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে নানান ধরনের ব্যস্ততা তাদের থাকে। প্রকৃতপক্ষে এই ধরনের এমপিদের কাজের দুর্বলতা, সরকারের কাজের দুর্বলতা এগুলো ধরিয়ে দেওয়ার, জনগণের সাথে তুলে ধরার কিন্তু তেমন কেউ থাকে না। সেখানে এগিয়ে আসে এই ছোট ছোট দল বা বাম দলগুলি। এজন্য যারা নানান ধরনের কথা বলছেন, নেগেটিভ কথা বলছেন, ছোট দল এবং বাম দলগুলি যারা নির্বাচনে ভোট কম পেয়েছে তাদের সম্পর্কে যারা নানান ধরনের নেতিবাচক কথা বলছেন, এটা সঠিক হচ্ছে না আপনাদের। কারণ আপনারা ভোট দিলে এমন আহামরি এই ছোট দলগুলি তারা টিকে থাকে, তাদের একটা সম্মান মর্যাদার ব্যাপার থাকে। আপনারা ভোট নষ্ট হবে বলে এতে করে আপনার এই যারা দুর্বৃত্তায়নের রাজনীতির ধারক বাহক তাদেরকে আপনারা আবার ভোট দেন, আর ছোট ছোট দলগুলিকে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আসলে এটা আপনাদের কিন্তু দায়িত্ববোধের পরিচয় না। দায়িত্ববোধের পরিচয় হচ্ছে যারা ভালো ক্যান্ডিডেট, ভালো মানুষ, ভালো যোগ্যতা সম্পন্ন, সে যে দলেরই হোক তাকে ভোট দেয়া। সে পাশ করুক আর না করুক সেটা বিষয় না। একজন মানুষ, একজন প্রার্থী যদি বেশি ভোট পায় তাহলে তার একটা মর্যাদা নির্ভর করে এখানে। আর যদি সে ভোট না পায়, সে নিরুৎসাহিত হয় বা আগ্রহ হারিয়ে ফেলে, জনগণের পক্ষে তারা থাকে। জনগণের কথা বলতে গেলে তার একটা সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান দরকার। আপনারা যদি এভাবে ইগনোর করেন, অবহেলা করেন ছোট দলগুলিকে, অন্যান্য প্রার্থী হাজার যোগ্যতা থাকলেও আপনারা যে মূল্যায়ন করেন না, এটা জনগণের দৃষ্টিভঙ্গিগত সমস্যা। এখানে ছোট দলগুলির কোনো অযোগ্যতা না বা তাদের কোনো ব্যর্থতা না। ছোট দলগুলি এই সমস্ত দুর্বৃত্তায়ন নির্ভর বা প্রতারণা নির্ভর, চাঁদাবাজ নির্ভর, দুর্নীতি নির্ভর রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত হতে নাও পারে। তাদের স্বকীয় রাজনীতি তারা এগিয়ে নিতে চায়। এজন্য তাদেরকে যে আপনারা ইগনোর করবেন এটা সঠিক না। তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, তাদেরকে অনুপ্রাণিত করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। ভোট দেওয়া মানে আপনার মূল্যবান ভোট আপনি একটা দুর্বৃত্তকে দিলেন, দুর্নীতিবাজকে দিলেন, যার দ্বারা আরও দুর্নীতি আরও ত্বরান্বিত হবে। এই সমস্ত লোককে ভোট না দিয়ে ভালো প্রার্থীকে ভোট দেন। ভালো প্রার্থীরা নিশ্চয়ই আপনার ভোটের মাধ্যমে সম্মানিত হবে, অনুপ্রাণিত হবে এবং কাজে উৎসাহ পাবে। এগিয়ে যাওয়ার এটা একটা পাথেয় হিসেবে থাকবে আপনার ভোটগুলি। এজন্য আমরা মনে করি এই ছোট দলগুলির গুরুত্ব শেষ হয়ে যায়নি। ছোট দলগুলির রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে বহু দলের প্রয়োজন আছে। এই বহু দল সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরে, জনগণের পক্ষে কথা বলে। এজন্য এই ছোট দলগুলি যাতে টিকে থাকে, এজন্য জনগণের দায়িত্ব হচ্ছে এই দলগুলিকে টিকে রাখার জন্য তাদেরকে সমর্থন করা, তাদের সহযোগিতা করা, তাদেরকে উৎসাহ দেওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।